এই তো পরোটা বানানোর জন্য আমি সুন্দর করে লিচি কেটে নিয়েছি। এখানে 9টা লিচি আছে। এগুলি আমি এখন খুব সুন্দর করে পরোটা করে নেব। এই তো কর্নফ্লাওয়ার মিশ্রণ সাদা তেলের সঙ্গে করে রেখেছি। এটা এখন পরোটার ভিতরে আমি দিয়ে দিব। এই তো আমি এখন এই মিশ্রণটিতে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা এখন আমি এই পরোটা বেনে নিলাম, দিয়ে দিলাম। তো দিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি একটু ময়দা ছিটে দিব, দিয়ে একটু ভাঁজ করে দিব। আবার এই মিশ্রণটা আবার একটু আমি দিব, দিয়ে আবার আমি একটু ময়দা ছিটে দিব, দিয়ে তো এটা দিব, দিয়ে মিশ্রণটি আমি আবার দিব, দিয়ে আবার ময়দা ছিটে দিব, দিয়ে এই তো আমি ভাঁজ দিয়ে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা পরোটায় আমি এখন ভাঁজ দিয়ে নিব। এই তো এরকম করে ভাঁজ দিয়ে নিব। প্রত্যেকটা পরোটা আমি সুন্দর করে এরকম ভাঁজ দিয়ে নিব। এই তো আমি আরেকটা রুটি বেলে নিলাম। আরেকটা রুটিতেও আমি এই তো কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন ময়দা ছিটে দিব, ভাঁজ করে নিলাম। আবার আমি মিশ্রণটি দিব, দিয়ে আমি আবারও ময়দা ছিটে দিব, দিলাম। তারপর আমি আবারও ভাঁজ করে নিব, নিয়ে এই তো আমি মিশ্রণটি আরেকবার দিব, দিলাম। দিয়ে আবারও ময়দা ছিটে দিব, দিয়ে আবারও আমি এটি সুন্দর করে ভাঁজ করে নিব। এই তো ভাঁজ করে এরকম প্রত্যেকটা পরোটা আমি এরকম ভাঁজ করে নিব। তারপরে আমি আবার বেলবো। এই তো দেখুন আমি সবগুলোই খুব সুন্দর করে পরোটা ভাঁজ করে নিয়েছি। এখন আমি আবার বেলবো। খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। 9টা পরোটা হবে, 9টাই আমি ভাঁজ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এগুলি বেলবো। আমি সবগুলোই বেলবো।
সবগুলো পরোটা আমি খুব সুন্দর করে বেলবো। খুব পাতলাও বেলবো না, আবার খুব মোটাও বেলবো না, সুন্দর করে বেলবো। এই তো এইভাবে বেলে নিয়েছি আমি, দেখুন এইভাবে বেলবো। এগুলি আমি সবগুলো এখন একসঙ্গে বেলে নিব, বেলে তারপরে আমি একসঙ্গে ভাজবো। এটা তেল দিয়েও বেলা যাবে এবং ময়দা দিয়েও বেলা যাবে, কিন্তু আমি ময়দা দিয়ে বেলবো, তেল আর দিয়ে বেলবো না। তার কারণে একসঙ্গে রাখলে আবার সব লেগে যাবে, ওই জন্য আমি আটা দিয়েই বেলবো। তার কারণে আমি একটা একটা করে এখন ভাজতে পারবো না, বেলতে পারবো না। আমার সবগুলো একসাথে বেলে আমি একসঙ্গে ভাজবো, এই জন্য আমি ময়দা দিয়ে বেলতেছি। তাহলে রুটিটা, পরোটাটা একটার সাথে আরেকটা লাগবে না। এই তো দেখুন কত সুন্দর করে বেলেছি। এই তো দেখুন পরোটা ফুলতেছে। এই তো পরোটা ফুলেছে আমার। এখন আমি পরোটাতে তেল দিয়ে দেবো। প্রত্যেকটা পরোটাই এরকম করে ফুলবে। এই তো কত সুন্দর ফুলেছে দেখুন। এই তো হয়ে গিয়েছে। এই দেখুন পরোটা ফুলেছে। এই তো এখন তেল দিয়ে দিব। এরকম করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিব। এই তো দেখুন আমার প্রত্যেকটা পরোটাই আমি ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই তো ভেজে নিয়েছি।
এই তো আমার হালিম এবং পরোটা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম হালিম পরোটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রান্না করেননি অবশ্যই একবার রান্না করে খাবেন এই হালিম এবং এই পরোটাটা। ভীষণ মজা হয়েছে, একবার রান্না করে অবশ্যই খাবেন।